হ্যালো স্টুডেন্ট, ইজি ব্যাকরণ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত যে গল্পটি আছে, অর্থাৎ উপমন্যু কথা। সেই উপমন্যু কথা গল্পের বিষয়বস্তু আজ আমি বিস্তারিত তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে আমাদের অনলাইন ক্লাসের যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। বিষয়বস্তু: আয়দ ধৌমের 3 শিষ্য ছিল, আরুণী, উপমন্যু এবং বেদ। গুরুগৃহ থেকে 3 শিষ্য শাস্ত্র অধ্যয়ন করছিল। শিক্ষার উপান্তে এসে গুরু পরীক্ষা করে নেন শিষ্যদের। আরুণী নামক শিষ্য গুরুর কাছে গুরু ভক্তিতে উত্তীর্ণ হয়ে নিজ কর্মপথ অনুসরণ করে। অপর শিষ্য উপমন্যুকে একদিন গুরু ডেকে পাঠালেন এবং তাঁর গাভীদের দেখাশোনা করতে বললেন। উপমন্যু গুরুর নির্দেশ পালনের জন্য গাভীগুলিকে গোচারণ ভূমিতে নিয়ে গিয়ে তাদের সেবা যত্ন করল। দিনের শেষে গাভীগুলি নিয়ে গুরু গৃহে ফিরে এলো এবং গুরু সন্নিকটে উপস্থিত হয়ে সে প্রণাম জানালো। উপমন্যু সারাদিন নিরাহারে থেকে গো পালন করেছে, এটাই গুরুদেব জানেন। কিন্তু উপমন্যুর শরীরে উপবাসের লক্ষণ মাত্র নেই। শরীর তার যথেষ্টই পুষ্ট এবং ক্লান্তিহীন। তাই গুরুদেব জিজ্ঞাসা করলেন, কেন বৃত্তিং কল্পয়সি? কিভাবে সে তার জীবন ধারণ করেছে? উত্তরে উপমন্যু জানায়, ভিক্ষা করে, ভিক্ষালব্ধ খাদ্য গ্রহণ করে সে জীবন ধারণ করেছে। গুরুকে নিবেদন না করে খাদ্য গ্রহণ পাপ কর্ম, তাই এরূপে তার খাদ্য গ্রহণ নিষিদ্ধ করল গুরুদেব। দ্বিতীয় দিন গোচারণ শেষে গুরুর সামনে এসে গুরুর প্রশ্নের উত্তরে উপমন্যু জানায়, প্রথম ভিক্ষালব্ধ বস্তু গুরুকে সে নিবেদন করেছে এবং আবার ভিক্ষা করে সে ভক্ষণ করেছে। এতে যারা ভিক্ষাজীবী তাদের বঞ্চনা হয়, তাই এভাবেও ভিক্ষাবৃত্তি তার বন্ধ করলেন গুরুদেব। তৃতীয় দিনেও একইভাবে দিনের শেষে গুরুর প্রশ্নের উত্তরে উপমন্যু জানায়, গাভীগুলির দুগ্ধ পান করে সে জীবন রক্ষা করছে। গাভীর দুগ্ধ পানও নিষিদ্ধ বলে গুরুদেব আজ্ঞা দিলেন। অতঃপর পরবর্তী দিন বাছুরগুলি দুধ খাওয়ার পর বাঁটে যে ফেনা লেগে থাকে, সেই ফেনা খেয়ে উপমন্যু জীবন ধারণ করল। কিন্তু এটা বাছুরগুলির প্রতি বঞ্চনা বলে তাও নিষিদ্ধ হলো। তবেবমপি বৎসানাং মৃত্যুপরধমম। এভাবে নিরাহার থেকে ক্ষুধায় কাতর হয়ে একদিন সে বনের মধ্যে আকন্দ পাতা খেয়ে নিল। আকন্দ পাতার বিক্রিয়ায় তার চোখ দুটি অন্ধ হয়ে গেল। উপমন্যু দৃষ্টিশক্তি হারালো, সে পতিত হলো এক কূপে। এদিকে উপমন্যুকে দিনের শেষে গৃহে ফিরতে না দেখে গুরু চিন্তিত হলেন। অন্য শিষ্যদের সাথে মাঠে গিয়ে উপমন্যুর নাম ধরে ডাকলেন। উপমন্যুকে কূপে পড়ে থাকতে দেখে এবং সব কিছু শুনে গুরু উপদেশ দিলেন অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করতে। দেব চিকিৎসক দ্বয় সেই স্তবে সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন। উপমন্যুকে একটি অপূপ দিয়ে ভক্ষণ করতে বললেন, কিন্তু গুরু ভক্তিপরায়ণ উপমন্যু গুরুকে নিবেদন না করে কোনোভাবেই সে অপূপ খেল না। এহেন ভক্তিতে সন্তুষ্ট হয়ে অশ্বিনীদ্বয় উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এবং আশীর্বাদ করলেন যাতে গুরুকেও সে জ্ঞান বিদ্যায় ছাড়িয়ে যায়, সর্ববেদ তার মধ্যে প্রকাশ পায়। গুরুদেব সর্ববৃত্তান্ত শুনে উপমন্যুকে আশীর্বাদ করলেন। এভাবেই উপমন্যুর শিক্ষা সম্পূর্ণ হলো। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। তোমরা যদি আমার ইজি ব্যাকরণ চ্যানেলে অনলাইন ক্লাসের মাধ্যমে সরাসরি আমার সাথে পড়াশোনা করতে চাও এবং অবশ্যই সংস্কৃত বিষয়ের যে ব্যাকরণ, সেই ব্যাকরণ বিষয়টি তোমাদেরকে অত্যন্ত সহজভাবে বোঝানো হয় আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে, তাই তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে
এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।